আচ্ছা, আমাকে সুন্দর লাগতেছে না আজকে? হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন আমি যাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। সো প্লিজ আমি যাই, তোমার সাথে পরে কথা হবে। কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনবো? আমি রায়ান, তুমি? অদ্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি। এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো? জানি তো। কি জানো? আচ্ছা, তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো, কেমন? তোমার ইচ্ছা। আর রায়ান, কিরে কি অবস্থা? এই তো ভাই, চলে যাচ্ছে সময়। বিয়ে শাদী করছিস নাকি? আরে না রে ভাই, মাত্র 2 মাস তো হইলো জবে জয়েন করলো। স্যালারি কত? তুই আগে বল। আমার 50 দিচ্ছে, কিছুদিন পরে ডাবল হয়ে যাবে ভাই। তোর কত? ওই 20 আর কি। আরে ভাই কি করতেছিস লাইফ? এইটুক স্যালারি দিয়ে হয় নাকি? হ্যাঁ আমার চলে তো ভাই, একদম জোশ চলতেছে লাইফ, পুরো মাস্ত। তুই এক কাজ কর, তুই তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর, আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দিব। যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই। নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে, আমি না। এ যা শালা, হাওয়া আসতে দে। তুমি এখানে যে? কেন, আমায় দেখে খুশি হওনি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সে না হয় পরে বুঝলাম, কিন্তু তুমি কাল আর আমায় টেক্সট করলে না যে? আমি পরে সব তোমাকে বলবো, ঠিক আছে? পরে কেন, এখনই বলো। এখন কেমনে যে বুঝাই, এখন যাও তুমি প্লিজ প্লিজ। কি হয়েছে? চোখ খোলো। চলে গেছে না? কে চলে গেছে? কি হয়েছে বুঝলাম না আমি। আরে না কিছু না, ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার। তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে, শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না। তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি, কারণ টাইম না পেলে আমি কি করব? এত কষ্ট করে দেখা করতে আসবো, এসে এসব শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ তো আইসো না। হ্যাঁ ঠিক আছে, রিলেশনশিপ, তোমার আমাকে ভাল লাগে, আমার তোমাকে ভাল লাগে, সময় হলে বাসায় বলে দিবা, কাহিনী শেষ। তুমি এখানে কেন? তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিলে, এখানে আসতে তো মানা করনি। তাই বলে আমার অফিস চলে আসবা? তুমি বললে সব কিছু বলবে, কিছুই তো বললে না। অফিসের পরে দেখা করে বলি। না, আমি এখনই শুনবো। আচ্ছা ঠিক আছে বলতেছি, চলো বাইরে চলো। হ্যাঁ কফি। আমি কফি খাই। শিট, আগে বলতা চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন, আগে বলো মেয়েটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে না, মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না? তোমার ওকে আর ভাল লাগে না? বললেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। হ্যাঁ কি হয়েছে বলো। তোমাকে আমি কতগুলা কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। আয়রা তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ তো আমি কি করবো, আমাকে একটু বলবা? আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। কিরে মা, কাঁদছিস কেন? কিছু হয়নি মা, এমনি। আমি তো মা, আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। কি যেন নাম ওই ছেলেটা? রায়ান। কি হয়েছে বল আমাকে। আচ্ছা মা, আমি কি দেখতে সুন্দর না? কি বলিস এগুলো? আমার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে নাকি? তাহলে মা সবই তো ঠিক ছিল, ও আমাকে অ্যাভয়েড কেন করে, কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। এখনো সময় আছে, ডিসিশন নে। ভালোবাসা বারবার আসে, বিয়েটা কিন্তু একবারই হয়। এভাবে সারা রাত কে টর্চার করে আয়রা? আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি পারবো না, কালকে অফিস আছে। আমি ওয়েট করব, তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থাকে, বলো কি বলবা। আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতে।
আমাদের ভার্সিটিতে? হ্যাঁ তো কিছু না, এমনি। কিছু বলবা তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ তো। না কিছু না, এমনি। তোমার নাম রায়ান না? হ্যাঁ, তুমি আমার নাম জানো? হ্যাঁ জানি। আর কিছু বলবা হুম, তো বলো। তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আরে আজব, ফোনটা কেন নিতেছো? অজিতাকে। ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে এত কথা, আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি? আয়রা, বলো। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ। আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। বিশ্বাস করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবো না। মানে ঠিক বুঝলাম না। আরে আয়রা, কতদিন পর? হ্যাঁ, বসো বসো। কি অবস্থা তোমার? এই তো। আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। হ্যাঁ, আমি তো আসতেই চাইনি। না না, এসে একদম ঠিক করেছো। হেজিটেশন ফিল না করে বলো। বেসিক্যালি আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আসলে বাসতাম না, বাসি। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে। আর ছেলেটার নাম রায়ান, তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার, যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন। আমি ঠিক বুঝতে পারতেছি না। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে। মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন নেই। আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে। কিন্তু ওর কেন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হবে? তুমি খেয়াল করেছো কিনা জানি না, রায়ানের ছোটবেলাটা রায়ান কখনো শেয়ার করতে চায় না কারোর সাথে, কিন্তু আমার মনে হয় আমার সেটা জানা উচিত। রায়ানের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক। পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয়, তাও সেটা আবার রায়ানের চোখের সামনে। তখন থেকে একা থাকতে থাকতে ও ইমেজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে, তাদের সাথে কথা বলতে শুরু করে। ওর লাইফটা আসলে একটা সিনেমা। কিন্তু আমি ওর ফোনে অদ্রিতা নামের মেয়েটার সাথে চ্যাটিং দেখেছি। অবশ্যই দেখেছো, কিন্তু প্রোফাইল পিকচারে কি কোনো মেয়ের ছবি ছিল? রায়ান নিজেই সেটা দুটো ফোন দিয়ে ক্রিয়েট করেছে, আর রায়ান সেটাকে বাস্তব ধরে নেয়। সবাই ওকে ছেড়ে চলে গেছে, তুমি যেও। কিন্তু আমি এখন কি করব? ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। একটু ওয়েট করো, তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। ওর কোনো ফটো তো আমার কাছে নেই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা, যার কোনো অস্তিত্বই নাই। হুম, এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো। কেমন সুন্দর! একদম পারফেক্ট। হইছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন।